জুলাই যোদ্ধা ভাইয়েরা উপস্থিত। ধন্যবাদ। আজকে আমরা যে কারণে উপস্থিত হয়েছে সবারই নামে একটা জুলাই সনদ। আসলে ঘোষণার কথা আপনারা বলেন, জুলাই ঘোষণা আরো 6 মাস পূর্বে দিয়ে দিয়েছে যে আমাদেরকে জুলাই সনদ দেবে। ঘোষণার কথা আমরা কেন এখন বলবো? আমাদের প্রয়োজন এখন জুলাই সনদ। আজকের ভিতরে যদি জুলাই সনদ আমাদেরকে দেওয়া না হয়, আমরা আজকে থেকে এখানটা যে অবস্থান করে আছি আগামী দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আমাদের সনদ আমাদের হাতে নাগালে পৌঁছাবে না পৌঁছাবে ততদিন পর্যন্ত আমরা এই সমাজে অবস্থান করবো। রাজি আছি? দেখতে দেখতে আজকে 4 মাস জুলাই ঘোষণাপত্র দিচ্ছে তারা। এই যে তাদের কমিটমেন্ট, এই যে তাদের দেওয়া হচ্ছে, কেন ভাই আপনারা এক কথাই বলে দেন যে আমরা জুলাই সনদ দেব না, না দিয়ে আমাদেরকে মেরে ফেলেন। আমরা 19 জুলাই, 16 জুলাই, 5 আগস্ট, 4 আগস্ট শুরু থেকে এই পর্যন্ত অনেক শহীদ হয়েছি, অনেক আহত হয়েছি। সর্ব থেকেই আমরা তুচ্ছ। যখন থেকে আমরা শহীদ হয়েছি সেখানে শহীদদের তালিকা সীমিত 1500। এক শনি একটার দিকে যদি আপনারা দৃষ্টি আকর্ষণ করেন, 19 জুলাই যদি ওখানে কোনো মিডিয়া থেকে থাকতো তাহলে হয়তো বা গণনার পূর্বে হয়তো 3 থেকে 4 হাজার শহীদ পরিবার হতো। কিন্তু আজকে সেখানে আমরা 1500-র ভিতরে আছি। সেখানে আমরা আহত হয়েছি, সেখানে 22,000 ঘোষণা দিয়েছে। আমার মনে হয় আমাদের যেই আহত যোদ্ধা ভাইরা আছে মিনিমাম সর্বনিম্ন 30 হবে, সেখানেও আমরা কিন্তু নির্ণয়ে কমে আছি। আজকে গত মার্চ মাস থেকে আমাদের যে ভাতা প্রসঙ্গ দাবি দিয়েছিল তারা, আজও পর্যন্ত কি আমরা ভাতা পেয়েছি? এই যে একের পর একটা আমাদের সাথে মিথ্যে ছলনা নিয়ে আপনারা খেলা করছেন কেন? আমরা কি প্রচুর মানুষ? আমরা কিন্তু মানুষ, আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত দিতে প্রস্তুত। আমাদের অনেকেরই এখানে স্টুডেন্ট আছে, অনেকেই ফ্যামিলি মেম্বার। আমরা এখানে কাজ করতে পারতেছি না। আমি আমার নিজেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমার যেই হাত এখনো অসুস্থ আছে। আমার 19 জুলাই কাজলা এলাকায় গুলিবিদ্ধ হই, পিঠে গুলি লাগে, বগলের হাত দিয়ে, তারপরে এখান দিয়ে ঢুকে হাড় ভেঙে এখান দিয়ে বের হয়। আমার থেকে গুলি ভেদ করে আরেকটা লোকের গায়ে গুলি লাগে, সেই লোক মারা যায়, স্পট ডেট। আমার গায়ের গুলিতে যদি সোজা আসতো আমি ওখানে হয়তো বা ডেট হয়ে যেতাম। শুক্রবেলা আল্লাহ দরবার রব্বুল আলামিনের কাছে আজকে আমাদের এই প্রোগ্রাম, জানি না উপদেষ্টা মন্ডলী এখনো কি করছে। এই যে সকাল থেকে আমরা রোদকে ভেদ করে বৃষ্টিতে ভিজে এখানে উপভোগটা করতেছি, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে আমাদের দ্বারা, স্বীকার করছি। কিন্তু কেন আমরা এই রাস্তায় কেন থাকবো? আমাদের যৌক্তিক দাবিগুলো আপনাদের মেনে নিতে কোথায় সমস্যা? সেই সমস্যাগুলো আমাদেরকে একটু ফেস করবেন। আমরা চাই না এই দেশের অযত্ন মানুষের অসহায় ভোগান্তির ভিতরে রাখতে। আমরাও চাই আমরা সুস্থ হয়ে আমরা আমাদের কর্মে যেতে চাই। কেন আমরা রাস্তায় এভাবে দাঁড়িয়ে আন্দোলন করব? আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ চাই, আমরা দেশের জন্য কাজ করতে চাই। আমার বাড়ি বরিশাল মহেন্দ্রগঞ্জ থানায়, আমার সাদেপুর এলাকায় নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বারবার মন্ত্রণালয় থেকে বলতেছি, পানি উন্নয়ন করে বলতেছি, অথচ আজকে আমার এলাকায় আমরা এই যে শাহবাগ ছোট্ট ছোট জায়গা বরাদ্দ করে রেখেছি, আজকে সকালে এই পরিমাণ জায়গা আমার এলাকায় নদীতে বিলীন একসাথে চলে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে আপনার যদি চান দেখাইতে পারবো, এই নগদে প্রমাণ আছে। কিন্তু এইদিকে কোনো তাদের কোনো সংস্কারের দিকে যাচ্ছে না। তারা যে বলে সংস্কার, সংস্কার তো প্রত্যেকটা জায়গায় করা উচিত। আমাদেরকে সনদ দিয়ে দিলে আমাদের সংস্কার হয়ে যায়। দেশের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ভাঙাচোরা, সেগুলো মেরামত করার দায়িত্ব, সেগুলো করেন না। কিসের সংস্কারের কথা বলেন আপনারা? আজকে বলতে চাই, প্রশাসক কথাই বলে যাব, আমাদের যে শহীদ পরিবার আছে তাদের রোগের কামনা করছি। এই শহীদদের প্রতি ইয়া রেখে, দোয়া রেখে এবং আমাদের আহত যোদ্ধাদের সনদ আজকের ভিতরে যদি না দেন, আমরা আরো কিন্তু আন্দোলনে ভূমিকা অতিরিক্তভাবে পালন করব। আমাদেরকে মৃত্যু ভয় দেখাবেন না। ধন্যবাদ। আহত যোদ্ধাদেরকে সকলকে একত্রিত থেকে
যুদ্ধ চালিয়ে যেতে হবে। এই সংগ্রাম আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম, এই সংগ্রাম বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম, এই সংগ্রাম আমাদের নিহত ভাইদের সংগ্রাম, এই সংগ্রাম আমাদের চোলাই যোদ্ধা ভাইদের সংগ্রাম। ধন্যবাদ।